হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে একটা সুন্দর ওয়েদার। এতদিনে যে গরমের কষ্ট ছিল তার থেকে এখন অনেকটা আরাম পেয়েছি আমরা এই বৃষ্টিতে। তো খিচুড়ি বানিয়ে নেবো একটু সুন্দর ওয়েদারে। এখানে গোবিন্দভোগ চাল, ডাল, জিরে, রাঁধুনি, কাজু বাদাম, কিশমিশ, মশলার জন্য আদা, লঙ্কা, টমেটো আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে এখন ডালটা দিয়ে দেবো। ডালটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। ডালটাকে ভাজতে ভাজতে আমি ওদিকে হাঁড়িটাকেও বসিয়ে দেবো। ডালটা একটু নেড়ে নিয়ে আগে ভালো করে নিয়ে তারপরে আমি এদিকে হাঁড়িটা বসিয়ে দেবো। মুগ ডালটা হালকা করে একটু ভাজতে পারে সুন্দর একটা সেন্ট বেরোয়। অনেকে কাঁচাও দেয়, কিন্তু কাঁচাটা না দিয়ে আমার মনে হয় একটু হালকা ভেজে নিলেই বেশি ভালো হবে। এখানে আমি জলটা বসিয়ে দেবো। পরিমাণ মতন জল আমি একেবারেই দিয়ে দেবো, কারণ বারবার জল আমি আর ইউজ করব না। বিশেষ করে ঠান্ডা জলটা তো আমি দিতেই চাই না। এখানে সামান্য হলুদ দিয়ে জলটাকে বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি ডালটাকে ভেজে নিই। মোটামুটি ডালটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা রঙটা হয়ে গেছে। তো আমি এখন ডালটাকে ঢেলে নেব, নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। বিশেষ ধোয়ার দরকার নেই, অল্প একটু ধুলেও হয়ে যায়, কিন্তু আমি একটু দুবার ধুয়ে নেব। বেশি রোগড়ে রোগড়ে ধোয়ারও কোনো দরকার নেই, হালকা করে ধুলেও হবে। ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ডালটাকে দিয়ে দেব জলটার মধ্যে। মোটামুটি জলটা আমার এখন গরম হয়ে গেছে। তো আমি বলেছি দুবার ধোবো, তো দুবার ধুয়ে নিচ্ছি। খিচুড়ি খেতে কিন্তু আমরা বাঙালিরা বেশ ভালোবাসি, তাই না বলুন? খিচুড়ি আর তো কদিন পরে চলে আসছে ইলিশ মাছের সিজন, তখন তো আর কোনো কথাই না। একটু বৃষ্টি হলেই যেন মনে হবে খিচুড়ি আর সঙ্গে যদি একটু ইলিশ মাছ ভাজা হয়ে যায়, ব্যাস আর কি লাগে। এখন আমি পেস্টটা তৈরি করে নেব। ওখানে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা একটু সেদ্ধ হোক। চালটা কিন্তু আমি এখনও দিইনি। হ্যাঁ, যে মশলাগুলো দিয়ে বললাম পেস্ট করব, সেই মশলাগুলো আমি একেবারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। এইসব রান্নাতে না একটু সর্ষের তেল দিলেই বেশি ভালো হয়, তাই কি না? মানে এই সর্ষের তেলের যে একটা আলাদা স্বাদ হয়, সেটা কিন্তু সাদা তেলে হয় না। তো আমি ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। একটা সুন্দর সেন্ট বেরোনো পর্যন্ত এটাকে ভালো করে করে নিতে হবে। নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না বেরোয়। যে কোনো মশলারই একটু যদি কাঁচা গন্ধ বেরোয়, তাহলে কিন্তু বিশেষ স্বাদ পাওয়া যায় না। মনে হয় যেন পুরো রান্নাটাই পুরো বৃথা হয়ে গেল, তাই না? তার জন্য যে কোনো মশলা যখন কষাবে, একটু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে কষানোর চেষ্টা করবি, যেন লেগেও না যায় আর কষানোটা ভালো হয়। আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, যাতে একটু সামান্য সুন্দর রঙ হয়। বেশি কিন্তু দিইনি, কারণ বেশি দিলে তো একেবারে মাংসের মতন রঙ হয়ে যাবে। আমার তো এখানে সেই রকম কোনো রঙের প্রয়োজন নেই, একটা মিষ্টি সুন্দর রঙ হবে, সেজন্যই জাস্ট দেওয়া। আর আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হওয়ার, সেটা দিইনি। ওই 3টে কাঁচা লঙ্কাই জাস্ট দিয়ে দিয়েছি। ডালটা আমার এখন মোটামুটি হয়ে গেছে। ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। এখানে না তোমরা একটু গোবিন্দভোগ চালটাই ব্যবহার করবে, যে ছোটো ছোটো দানার যে সুন্দর গন্ধওয়ালা যে গোবিন্দভোগ চাল, সেটাই দেবে। তাহলে কিন্তু সুন্দর একটা সেন্ট বেরোবে। আর এই রান্নাটাতে কিন্তু রাঁধুনি অবশ্যই দেবে। হ্যাঁ, রাঁধুনি না দিলে কিন্তু তোমার সেই সেন্টটা আসবে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর ওদিকে আমার চালটা ডালটা দুটোই বেশ সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি সেখানে ওটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, কারণ সঙ্গে আমি একটু কতগুলো কুমড়ো ছিল ফ্রিজে, ভাবলাম সেটার একটু বড়া করে নিই। তাই আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য বেসন নিয়ে নিয়েছি। বেসনটার মধ্যে একটু দলা দলা ছিল, তাই একটু ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি সুজি। সুজির পরিবর্তে তোমরা যদি চাও চালের গুঁড়োও দিতে পারো, বা কেউ যদি চাও মুসুরির ডাল আর চাল ভিজিয়ে রেখে সেটাকেও পেস্ট করে নিতে পারো, যার যেরকম ইচ্ছা। তো আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। স্বাদের জন্য অবশ্যই চিনি কিন্তু দেবই। চিনি ছাড়া কোনো রান্না যেন বিশেষ স্বাদটা আসে না, তাই না বলুন? তো ওখানে আর বড়া ঠড়াতে তো একটু চিনি দিতেই হয়। আমি এখানে ভালো করে মিক্সারটা বানিয়ে নিয়ে শুকনো মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে জলটা দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এদিকে দেখি আমার কড়াইটার অবস্থাটা কি, মোটামুটি গরম হয়েছে। এখন আমি ঘিটা দিয়ে এটার মধ্যে কাজু বাদাম কিশমিশটা কিন্তু ভেজে নেব, কারণ ঘিয়ে ভাজা কাজু বাদাম কিশমিশে কিন্তু সুন্দর একটা সেন্ট হয়। সেটা খিচুড়িতে দেওয়াই বলুন বা ফ্রাইড রাইসেই বলুন, একটু ভেজে নিয়ে দিলে যেন বেশি ভালো লাগে, তাই না? তো আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে দিয়ে দেবো। চামচে করে যতটা সম্ভব ঘি যতটা আছে তুলে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি এই কড়াটার মধ্যেই কিন্তু ব্যাটারটা তৈরি, মানে বড়াটাকে ভেজে নেব।
এখন আমি মোটামুটি খিচুড়িটার মধ্যে এটা দিয়ে নেড়ে দিলাম। আমি কিন্তু এখনও খিচুড়িতে নুন আর চিনি দিইনি, তোমরা ফলো করেছো কি জানি না। তো এখন আমি এইটা ভেজে নেব। সাদা তেল দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে এখন সেটার মধ্যে বড়াটাকে ভেজে নেব। একে একে বড়াগুলো ভেজে নিয়ে তারপর আমি আবার খিচুড়ির দিকে যাচ্ছি। খিচুড়িটা আর একটু হয়ে আসলে সেখানে আমি চিনি আর নুনটাকে দিয়ে দেব। দেখো মোটামুটি খিচুড়ি মানে বড়াগুলো হয়ে এসছে, হালকা আছে আমি ভাজার চেষ্টা করছি। দেখো কি সুন্দর গলে গেছে। এখন আমার চাল মানে খিচুড়িটা রেডি হয়ে গেছে নুন আর চিনি দেওয়ার জন্য। নুনটা এখন দিয়ে দিলাম পরিমাণ মতন। অবশ্যই নিজের স্বাদ অনুসারে নুনটা দেবে। আমি অবশ্যই পরে টেস্ট করে দেখবো যদি নুন দিতে হয় দেবো। আমার মনে হচ্ছে লাগবে না, তো চিনি আর নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু আবার নেড়ে দেবো। খিচুড়িটা থেকে যে কি সুন্দর সেন্ট বেরিয়েছে তোমাদের কি বলবো। অবশ্যই বাড়িতে ট্রাই করো, তখন আমাকে জানিও যে কেমন হলো খিচুড়িটা। মোটামুটি এদিকে আমার বড়াটাও ভাজা হয়ে গেছে, এক পিঠ তো সুন্দর রং হয়ে গেছে। একে একে আমি সব বড়াগুলো ভেজে নেব। তো রেডি আমার খিচুড়ি আর খাবার। এখানে দুপুরে রান্না করে না বাঁধাকপিও ছিল, এই বাঁধাকপি, বড়া আর খিচুড়ি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। টাটা।